সাবিনা ইয়াসমিন, বেবি নাজনীন, কুমার বিশ্বজিৎ, অনেক শিল্পী সেখানে আমন্ত্রিত। হ্যাঁ, 3000 দর্শক, এক একজন শিল্পী গান গেয়ে চলে গেল, একটাও হাতে তালি নেই। অবাক হয়ে গেলাম, এত শিল্পীরা গান গাচ্ছে, হাতে তালি নেই। আমারও ভাগ্য হয়েছিল সেখানে কৌতুক করবার, আমার বেলাও হাতে তালি নেই। 3000 দর্শক, অবাক হয়ে গেলাম। হলের লাইটগুলো যখন জ্বললো, তাকিয়ে দেখি 3000 দর্শক ঠিকই আছে, ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। একটু তালি হয়ে যান। থ্যাংক ইউ। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, ওই পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে। এমন কোন জায়গা নেই এই গান বাজেনি, অথচ অনেকে জানে না এই কণ্ঠটা কার। হ্যাঁ, খুব শিক্ষণীয় কৌতুক ছিল, ইদানিং তো অশ্লীল। আগে গান শুনতাম, হ্যাঁ দিল কা খেলো না হায় টুট গয়া, এসব গানগুলো প্রাণ ছিল, বাস্তু। আমার মা এসব গান গেয়ে ঘুম পাড়াতেন। আপনারা আমাকে চেনেন, আমি তো তরিকুল ইসলামের সন্তান, অনিন্দ ইসলাম অমিত। আমার বাবা একজন প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন, একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। আমার বাবার কর্মকাণ্ড, তার জীবন সম্পর্কে আমার চাইতে আপনারা আমার সামনে যেন উপবিষ্ট, তারা আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষাটি পেয়েছি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে শিক্ষাটি পেয়েছি, সেটা হচ্ছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করবার কোনো সুযোগ নেই। আমার প্রয়াত পিতা বলতেন যে তোমার কাছে যদি কেউ উপকার চাইতে আসে, কখনো জানতে চাইবে না সে বিএনপি করে না আওয়ামী লীগ করে না জামাত ইসলামী করে, কখনো জানতে চাইবে না সে হিন্দু না মুসলমান, তোমার সঙ্গতি থাকলে তার উপকার করো। আমরা তো যশোরে যখন বড় হয়েছি, তখন তো হিন্দু এবং মুসলমান কিংবা অন্য কোনো সম্প্রদায়ের আলাদা সত্ত্ব এইভাবে অনুভব করিনি। কিন্তু কেমন যেন পরবর্তীতে এই পরস্পরের মধ্যে সম্পর্ক একটু হলেও অবনতি হতে হতে সেটি কোনো কোনো ক্ষেত্রে একটা বড় আকার ধারণ করলো। এবং আমি আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো, এই ব্যাখ্যাটা সিম্পলি রাজনৈতিক নেতৃত্বের। তারা রাজনৈতিক কারণে মানুষে মানুষে বিভক্তি করবার চেষ্টা করেছেন। তারা ক্ষুদ্র স্বার্থে আপনার আমার মধ্যে দূরত্ব তৈরি করেছেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে আমাদের একতা। আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় সংসদের এই মহান চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কে পাহাড়িয়ার কে সমতল, কে বাংলা ভাষায় কথা বলে কিংবা কে উপজাতীয় ভাষায় কথা বলে, সেটি বিবেচনায় মানুষের মধ্যে বিভেদ রেখা টানবার সুযোগ নেই। 55,598 বর্গ মাইলে আমরা যারা বাস করি, আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশী। একটি আমাদের রাজনৈতিক দর্শন, একটি হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা আর আমাদের রাজনৈতিক শিক্ষা। এই দুই শিক্ষার মেলবন্ধনে আমরা বুঝেছি মানুষের মধ্যে বিভক্তি রাখার কোনো সুযোগ নেই। আমি বলি, আমার হাত কেটে যদি রক্ত বের হয়, সেই রক্তের রং যদি লাল হয়, চিন্ময় কাকার রক্তের রং নিশ্চয় নীল হবে না, এটি বাস্তবতা। তাহলে এই বিভেদ রাখবার কোনো সুযোগ নেই। এই বিভেদটা করতে চাই ক্ষুদ্র স্বার্থান্বেষী মহল। বাংলাদেশের যে ঐক্য, এই ঐক্য হচ্ছে বাংলাদেশের শক্তির জায়গা, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি এ কথাটা প্রায়শই বলি, আমি আজও বলতে চাই, এই যশোরের মাটিতে দাঁড়িয়ে আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার, সম অধিকার তার চাইতে কিঞ্চিত পরিমাণ কম নয় আপনার সন্তানদের। বারবার এই স্বাধীনতা উপর আঘাত এসছে, আমাদের মানবাধিকার, কথা বলার অধিকার হরণ করা হয়েছে। সুতরাং এবং বারবার এই ভূখণ্ডের মানুষ, এই নরম মাটি, পলি মাটির দেশের মানুষ রুখে দাঁড়িয়ে চরম সর্বনাশের হাত থেকে কিন্তু দেশ এবং জাতিকে আবার রক্ষা করেছে। আমরা নরম মাটির মানুষ, আমরা ক্ষমা করি, ভুলে যাই, কিন্তু প্রয়োজনে রুখে দাঁড়াই। তেমনি ভাবে
স্বৈরাচারকে হটানোর জন্য আমরা এক হয়েছিলাম। আজকে নতুন দেশ গড়বার যে সময় এসছে, এই বিভাজনটা আমাদের মধ্যে কিন্তু থাকে না। আজকে আমাদের সকলের প্রতি আহ্বান সেইটি, আমরা সবাই মিলে এমন একটি দেশ যদি আমরা গড়তে পারি, যে দেশের জন্য আবার ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্মকে রক্তদান করতে হবে না। আজকে রক্তের নদী পার হয়ে পিচ্ছিল পদ্মে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলছি। এই পৌরপাঠকে এই বিষয়টি আমাদের জন্য খুব সহজ ছিল না। এইটুকু অর্জন করতে অনেক ত্যাগ দিয়েছে আমাদের। আবার সেই জায়গায় আমরা ফিরতে চাই না। বিভাজনকে রুখে দিতে হবে। সবার আগে আমাদের দেশ, সবার আগে বাংলাদেশ, যে কেউ যাই থাকুক, সবার আগে বাংলাদেশ আমরা যদি মনে রাখি, আলাদা করে সম্প্রীতির কথা মনে করিয়ে দেবার আমাদের মনে হয় দরকার পড়বে না। তো আসুন আজকে এই উন্মুক্ত ময়দানে আসন্ন সন্ধ্যার যে আলো, যে সন্ধ্যা নেমে আসছে, ক্রমে ক্রমে এই অন্ধকার সরিয়ে আমরা যেমন একটি সূর্যোদয়ের আশা করি, এই অমাবস্যা কেটে পূর্ণিমা আসবে, তেমনি করে জাতির জীবনে আবার নতুন সাজা আসুক, নতুন চাঁদের আলো, পূর্ণিমার আলোয় আলোকিত হোক আমাদের পৃথিবী, আমাদের এই বাংলাদেশ। আমরা সকলে মিলে, সবাই মিলে এই বাংলাদেশকে সকলের গ্রহণযোগ্য, বসবাস যোগ্য এবং সকলের জন্য আনন্দময় পরিবেশে আমরা বড় হতে পারি, আমাদের সন্তানরা বেড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে আমাদের সমস্ত প্রচেষ্টাকে আর পিছনে আমাদের সমস্ত প্রচেষ্টা হোক এই দেশকে নতুন করে গড়বার, সকলের জন্য একটি বাসযোগ্য করবার জন্য। এই হোক আমাদের অঙ্গীকার। আমার রাজনৈতিক দলের কর্মীরা, আমাদের পৌর কমিটি, থানা কমিটি সহ সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ, আমাদের পূজা মণ্ডপগুলোকে আমাদের মণ্ডপ, আমাদের পাহারাদার হিসাবে আমরা দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সঙ্গে। সেই জন্য আজকে আমরা পূজা উত্তর, আমরা যে সম্প্রীতির মধ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে যে আমরা পূজা উদযাপন করেছি আনন্দ উৎসবের মধ্যে দিয়ে, সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্যে আমরা সকল ধর্মের মানুষ আমরা একটি বন্ধনে আবদ্ধ হতে চাই। একটি ফুলের তোড়ায়, অনেকগুলো ফুলকে নিয়ে একটি ফুলের তোড়ায় রূপান্তরিত করা আমাদের যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের জন্য আমরা আজকে সম্প্রীতির মেলা যে করছি, এই মেলায় আপনারা যারা এসেছেন তাদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই যশোরকে শান্তির নিবাস করব, আমরা সম্প্রীতির যশোর করব, এই প্রত্যাশা ব্যক্ত করে